বলেছি, পুলিশকে বলছি যে ছেলে মেয়েদের গায়ে হাত দিও না। তারা রাজি হয়েছে না, তোমরা পিকেটিং করবে কিন্তু রাস্তাটা আটকাবে। বাপেরও জন্ম হয়নি, অনলাইন ছিল রাস্তাটা, তখন রাস্তাই বন্ধ করার প্রয়োজন হতো না। ব্যাপারটা হলো তখন তো রাস্তাঘাট ছিল না, মানুষ বড় জোর হাইটে টেকে চলাফেরা করতো। এখন রাস্তা গাড়ি আছে, অতএব রাস্তা বন্ধ করলে এটা অসুবিধা। কালকে ছিল টোটাল শাটডাউন, আজকে কিন্তু শাটডাউন, এবং আমার যদি ভুল না হয় কথাটা বুঝতে প্রায় ৩২ জন ছেলে মারা যায়। এক্ষেত্রে একটু আমার আমাদের টাঙ্গাইল জেলায় কালকে এরকম শিক্ষার্থীরা মারা গেছে, এই বিক্ষোভে আমরা নামছি যে কেন আমাদের ভাই বোনরা রাস্তায় মারা যাচ্ছে। এইটা আমাদের এইটা কিন্তু এই আবেগটা আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না। এই যে আমাদের যে স্বাধীন, এটা যদি অধিকার চাইতে যদি আমাদের পুলিশ গুলি করে, তাহলে এটা কিরকম অধিকার, স্বাধীন কিরকম হইল? আমরা তো আমাদের অধিকার চাইতে পারি। আপনারা এরকম বাংলাদেশ চান না। আমাকে অনেকে বলতেছিল যে রাজাকার, আমি জাফর ইকবালের টেলিফোন করি, ওর বাবা ছিল আমার বড় ভাই। শুনলাম যে তোর কি কথা বলেছে, ছেলেরা রাজনীতি এবং বিষয়টা হচ্ছে আমরা কেন রাজাকার হবে। আমি মনে করি আমি রাজাকার, আমরা কি রাজাকার? আমি তো মনে করো অনার্স করেছি, কিন্তু বাংলা এটাকে মা, এটা কি মা, এটা কাক, মানে অক্ষরগুলো কিন্তু একই আছে, কিন্তু উচ্চারণের হেরফেরে কিন্তু ৩ রকম অর্থ দ্বারা আলাদা করেছি। আমি রাস্তাটা ছেড়ে দাও, তোমরা পিকেটিং করো। আমি কালিহাতিরদেরকেও বলেছি, পুলিশকে বলছি যে ছেলে মেয়েদের গায়ে হাত দিও না। তারা রাজি হয়েছে না, তোমরা পিকেটিং করবে কিন্তু রাস্তাটা আটকাবে। আন্দোলনের অংশ নাই আছে, বুঝছো? পিকেটিং করবা, মিছিল করবা, এটা তো অধিকার, তো আমিও করে আসছি নাকি? কিন্তু রাস্তাটার এটা আন্দোলনের নেতৃবৃন্দের আন্দোলনের কর্মসূচিতে নাই।